ভয় হচ্ছে ধরুন দেশে একটা ভীষণ অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হলো, এর মধ্যে কেউ বলল পরিস্থিতি এখন খুব খারাপ হয়ে গেছে, এখন কিসের নির্বাচন কিসের কি, সরাসরি আমি খোলাখুলি যদি বলি মিলিটারি ইন্টারভেনশন হোক, অথবা আমাদের আরেকটা এক্সপেরিয়েন্স আছে সিভিল মুখোশে মিলিটারি ১/১১-র মতো কিছু একটা হোক। জাহিদুর রহমান, আপনার কাছে ফিরবো এবং আপনার কাছে আমি জানতে চেয়েছিলাম যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এই জায়গায় আসলে কি বিপদ আমাদের জন্য অপেক্ষা করছে, নাকি বিপদ আসলে নাই? আমি বিপদ আসলে নেই। আমরা কেউ একটা জিনিস একটু বুঝতে ভুল করেছি, সেটা হচ্ছে আমাদের আদালত, সর্বোচ্চ আদালত, আপিল বিভাগ আমাদের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করার কথা বলেছেন। কেউ বলছেন যে এটা অটোমেটিকলি এখন পুনর্বহাল হয়ে গেছে। ব্যাপারটা আসলে এইরকম না। জেনারেল ক্লজেস অ্যাক্ট বলে একটা আইন আছে, সেটা অনুযায়ী আসলে আমরা যদি এইভাবে বলি, যে কেউ কনস্টিটিউশনটা পড়লেই দেখবেন যে ওখানে বলা আছে আমরা এমন কোনো সাংবিধানিক সংশোধনী অথবা আইন তৈরি করতে পারি না যেটা আমাদের সংবিধানের মৌলিক কাঠামোর সাথে সাংঘর্ষিক। আইনের ক্ষেত্রে সংবিধানের সাথে সাংঘর্ষিক হলেই সেটা পুরোটা অথবা যতটুকু অংশ সাংঘর্ষিক সেটা বাতিল হবে। আমাদের সর্বোচ্চ আদালত এখতিয়ার এতটুকু, কিন্তু আগের তত্ত্বাবধায়ক, ধরুন আমরা মনে করছি তত্ত্বাবধায়ক সরকার লাগবে, কিন্তু আমাকে আগের ফরম্যাটেই করতে হবে, নট নেসেসারিলি। কারণ এটা তো আসলে সত্য, আগে যেভাবে ত্রয়োদশ সংশোধনীতে যেভাবে তত্ত্বাবধায়ক সরকার হয়েছিল, তাতে যেভাবে আমরা বিচার ব্যবস্থাকে ইনক্লুড করেছিলাম, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রিটায়ার্ড, এটা আমাদের বিচার ব্যবস্থার উপরে খারাপ প্রভাব ফেলেছে। সো আমরা এটা নতুন করে করতে পারি। আসলে ব্যাপারটা এই দাঁড়ালো, তত্ত্বাবধায়ক সরকার, আমাদের এখন যে সরকার আছে তারাই আসলে, তাদের অধীনে এই নির্বাচনটা হবে। পরবর্তীতে আমরা আসলে সংবিধানে নতুন করে তত্ত্বাবধায়ক সরকারটাকে অ্যাড করতে হবে, সেটা আগের ফর্মে করি বা নতুন কোনো ধারণায় করি, সেটার পরবর্তী সংসদকে আসলে করতে হবে। সুতরাং এই যে জটিলতার কথা বলছে, মানে তাত্ত্বিকভাবে এখন তত্ত্বাবধায়ক সরকার যদি হয়, ত্রয়োদশ সংশোধনী অনুযায়ী সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হচ্ছে ওবায়দুল হাসান, মানে শেখ হাসিনার ছাত্রলীগের কাছ থেকে ফুল নেন, ডিবি হারুনের কাছ থেকে তলোয়ার নেন উপহার, এইসব যিনি করছেন তাত্ত্বিকভাবে তিনি না। জবাব হচ্ছে এই তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসেনি। যে মানে ভীতি এখানে উদ্ভূত হচ্ছে, সেটা সেই ভয়টা অন্য ভয় আছে না, অন্য একটা ভয় আছে, এই সাংবিধানিক ভয় নেই। ভয় হচ্ছে ধরুন দেশে একটা ভীষণ অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হলো, এর মধ্যে কেউ বলল পরিস্থিতি এখন খুব খারাপ হয়ে গেছে, এখন কিসের নির্বাচন কিসের কি, সরাসরি আমি খোলাখুলি যদি বলি মিলিটারি ইন্টারভেনশন হোক, অথবা আমাদের আরেকটা এক্সপেরিয়েন্স আছে সিভিল মুখোশে মিলিটারি ১/১১-র মতো কিছু একটা হোক, অথবা কিছু মানুষজন এখনো বিপ্লবের খোয়াব, আমি খোয়াব শব্দটা জেনে শুনে বলছি, খোয়াব দেখছেন একটা বিপ্লবী সরকার বানিয়ে ফেলা, একটা কেওস যদি তৈরি করা যায়। সো এইসব চেষ্টা আছে, আমাদের ঝুঁকি বরং ওই দিকে, আমাদের কোর্ট বা কনস্টিটিউশন রিলেটেড মেজর কোনো ঝুঁকি আসলে হবে না।